যুক্তরাষ্ট্রে পড়তে গিয়ে প্রাণ হারানো দুই পিএইচডি শিক্ষার্থী জামিল হোসেন লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টির জন্য থামছে না স্বজনদের কান্না। লিমনের পৈতৃক ভিটা জামালপুরে হলেও শৈশব কেটেছে গাজীপুরের মাওনায়। সেখানেই স্কুল জীবন শুরু। খুলনা বিশ্ববিদ্যালয় থেকে ভূগোল ও পরিবেশ বিজ্ঞানে মাস্টার্স শেষ করে লিমন পিএইচডি শিক্ষার্থী হিসেবে পাড়ি জমান যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়। সেখানে রুমমেটের হাতে খুন হন তিনি। পরিবারের মেধাবী ছেলেটার খুন হওয়ার ঘটনায় শোক ছুঁয়েছে জামালপুরেও। আমরা এটা কখনো আশা করি নাই যে আমাদের ভাই এত তাড়াতাড়ি আমাদের কাছ থেকে চিরতরে বিদায় নেব। যে তাকে মাইরা ফেলাইছে, আমরা তার বিচার চাই। আমরা চোখে দেখতে পারি বিচারটা। এদিকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি পড়তে যাওয়া নাহিদা সুলতানা বৃষ্টির লাশের অপেক্ষায় তার শরীর ও স্বজনরা। তার পৈতৃক বাড়ি মাদারীপুরের চর গোবিন্দপুরে হলেও সেখানে থাকে না পরিবারে কেউই। বাবার এনজিওতে চাকরির সুবাদে দীর্ঘদিন ধরে তার পরিবার থাকছেন রাজধানীর মিরপুরের পল্লবীতে। পড়াশোনা করে আসবে, যে এই মাস আসার কথা ছিল, আসতে পারে নাই। আমার আপুকে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের কঠিনতম শাস্তির আবেদন করছি। শোক ছুঁয়েছে বৃষ্টির ক্যাম্পাস নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জুড়ে। সাবেক এক শিক্ষার্থীর এমন মৃত্যুর ঘটনায় হতবাক বৃষ্টির সাবেক ডিপার্টমেন্ট অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর শিক্ষার্থী ও শিক্ষকরা। অনেক স্বপ্ন নিয়ে একটা দেশে পড়তে গেছে, এখন ওখানে গিয়ে এভাবে লাশ হয়ে ফিরে আসাটা আসলে আমাদের কারো কাম্য না। আতঙ্ক কাজ করছে আমাদের মাঝে যে আমাদের যে সিনিয়ররা বিদেশে আছেন তাদের সেফটি। সুষ্ঠু তদন্তের ভিত্তিতে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক। এই ধরনের মৃত্যু আসলে খুবই অনাকাঙ্ক্ষিত এবং আমি খুবই দুঃখ প্রকাশ করছি। আমরা সবাই আসলে তখন খুব খুশি ছিলাম যে আমাদের একজন স্টুডেন্ট আমেরিকা যাচ্ছে, তাও কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পিএইচডি করতে যাচ্ছে। জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি দুজনেই ছিলেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার পিএইচডি অধ্যয়নরত। স্বপ্ন ছিল পড়াশোনা শেষ করে দেশ সেবায় নিয়োজিত হওয়া, কিন্তু ঘাতকের নির্মমতায় চিরদিনের জন্য হারিয়ে গেলেন তারা। তৌফিক মাহমুদ, সময় সংবাদ।